আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মূলত চলে যাচ্ছি আমার বন্ধুর বাড়িতে। আসলে আমার বন্ধুর বাড়িতে কেন যাইতেছি? আমি যখন ছোট ছিলাম, বাবা ছোট ছিল, ও ছোট থেকেই কবুতর পালতো। আসলে কবুতরের প্রতি ওর একটা অন্যরকম একটা নেশা বললেই চলে। ও ছোট থেকে দেখতাম অনেক কবুতর পালতো, আর ওর মাশাআল্লাহ অনেক কবুতর হইতো। তো মূলত যেহেতু এখন বড় হইছে, তো আসলে প্রত্যেকটা ছেলেরই জব করতে হয় বা বাড়ি ত্যাগ করতে হয়। তো মূলত ও ছোটখাটো একটা বাড়িতে থাকা অবস্থায় একটা ছোটখাটো জব করতেছে। তো জবের কারণে মূলত বাড়িতে ওরকম থাকা পড়ে না বা রাতের দিকে আসে। তো সারাদিন মূলত ওর আম্মা বা ওর ভাই, ছোট ভাই, আব্বা ওনারা দেখাশোনা করে। তো যেহেতু কবুতরগুলা ওই পালে, তো ওই সবচেয়ে ভালো টেক কেয়ার করতে পারে। কেননা কেউ যদি কিছু পালে, ওইটা যদি অন্য কেউ দায়িত্বে দিয়ে যায়, আসলে মূলত তা ঠিক থাকে না বা তা করলে মন মতো হয় না। আসলে সবার বাড়িতে কুকুর বিড়াল এগুলোর অত্যাচার অনেকটাই বেশি বলেই চলে। আর বিশেষ করে কবুতরের সাথে তো বিড়ালের একটা অন্যরকম একটা শত্রুতা আছেই, তার সাথে কাক তো আছেই, যা বলার কোনো ভাষা রাখে না। তো মূলত আমি ফার্স্টে যেদিন গেলাম, গিয়ে দেখলাম যে ওর কবুতরগুলো ছেড়ে দিছি। তো ছেড়ে দেওয়ার কারণে আমার কাছে মনে হলো যে তাহলে তো আজকে নেওয়া যাবে না, বা ও অনেকক্ষণ ট্রাই করছে ধরার জন্য, পারে নাই। তো আমার আজকে কথা ছিল 2 দিন পরে যাবো। তো আমি মূলত চলে আসছি। চলে আসার কারণেই দেখি যে কবুতর ছেড়ে দিছে। তো আমি দেখলাম যে ডঙের মধ্যে আবার ডিমও আছে। তো দেখলাম ডিমে তা দিতেছে। মূলত 2 জোড় একটা কবুতর ছিল। তো 1 জোড় বাচ্চা ছিল, প্লাস 1 জোড় ডিম ছিল। তো বলছে যে ডিম বাচ্চা একসাথে তুই নিয়ে যা, যেহেতু বাড়িতে থাকে না, কোন সময় বাচ্চা নিয়ে যায়। তো আমি নিমো করতে করতে অলরেডি বাচ্চাগুলো বিলে খেয়ে ফেলছে। আসলে এটা খুব কষ্ট লাগছে দেখে, কারণ আমি 2 দিন আগে দেখে আসলাম বাচ্চাগুলো অনেক বড় বড় হয়েছিল, দেখতে অনেক সুন্দর হয়েছিল। তো যাই হোক, আমি ভাবছিলাম, অনেক জল্পনা কল্পনা করছি যে ওদের নিয়ে আসবো বা পালে বড় করবো, বা আমার এনিমেল ওয়ার্ল্ডে আস্তে আস্তে সব কিছু বাড়বে। তো ওইসব মিলে জিলে আমি করতেছিলাম, কিন্তু করার আগে শুনলাম যে বাচ্চাগুলো নিয়ে গেছে। তো মূলত এই কারণে কবুতরগুলো বিক্রি করে দিতেছে, যেহেতু কোনো বাড়িতে থাকে না, বা আর নিজে না থাকলে আসলে এরকম টেক কেয়ারটা করা সম্ভব হয় না, যেহেতু সবাই কাজে ব্যস্ত থাকে, সবাই সবার মতো। আর যেহেতু এটা পালে, তো সর্বোচ্চ টেক কেয়ার করতে পারে, এটা স্বাভাবিক। আসলে আমার খামার বলেন আর সবার খামারে যেই বলুক, নিজের কাজ নিজে না করলে আসলে মন মতন হয় না, বা ফ্যামিলি ওটাকে ঠিক মতো দেখতেও পারে না, এটা স্বাভাবিক। তো আমি মূলত পরের দিন চলে আসছি সকালবেলা, আবার ভোরে চলে আসছি। বলছিলাম যে ভোরে আসবো, তুই কবুতরগুলো আটকে রাখবি। তো মূলত কবুতরগুলো আটকে রাখছে এবং তালা দিয়ে রাখছে। তো আমি ফার্স্টে আসলাম, আসার পরে তালাটা খোলার পরে কবুতর দেখলাম যে ডিমে তা দিচ্ছে বা এক খোপে আছে। তা আমি যদি ফার্স্টেই ছেড়ে দিই, এটা উড়াল দিয়ে চলে যাবো, যার কারণে মূলত আমি এই জোতা দিয়ে নিয়েছিলাম। জোতা দেওয়ার পরে তারপরে একটা করে দৌড়ে খাঁচা করতেছিলাম। আর আমার সাথে হেল্প করতেছিল আমার বাগিনা ছিল, প্লাস আমার বন্ধু ছোটো ভাই ছিল, ওরাও ছিল। তো মূলত ওরা দুজনে আমার হেল্প করতেছিল, আমি কবুতরগুলো নিতেছিলাম। তারপরে যাই হোক, একটা করে ধর কবুতর বাইর করার পরে আমার কাছে আসলে কবুতর আসলে এটা প্রত্যেকটা ছেলে বা যারা পশু পাখি পালন করে, বিশেষ করে ছেলেদের এটা অন্যরকম একটা নেশা, যা আসলে বলে বোঝানো মতো না। যারা কবুতর পালে তারা একমাত্র বোঝে। তো তারপরে আমি কবুতর বার করতে করতে সবগুলোই মোটামুটি বার করা হয়ে গেছে। তারপরে ডিমগুলো দেখলাম, ডিমগুলো আমি লাইট দিয়ে চেক করছিলাম। তো চেক করার পরে দেখতে পেলাম যে একটা ডিম ফুটবো আর একটা ডিম ফুটবো না। তো আসলে কনফিউজ ছিলাম। তো ও বলছিল যে এগুলো খুব ভালো কবুতর, তুই যদি নিয়ে যাস তাহলে দেখবি বাসায় গিয়ে এগুলো আবার ডিম সারা দিলে কিছুদিনের মধ্যে ডিম পারবে। তো আমি জানি না আসলে আমার কপালে কি আছে, বা আমার না আসলে কি ডিম বাচ্চা ঠিকঠাক মতো দিবে কিনা, কারণ ওর ওর ওই জায়গায় দেখা যাচ্ছে ডিম বা কোনো কারণে এই যে বিড়াল নিয়ে গেছে, তারপরে এই দেখা সপ্তাহখানেকের মধ্যে ডিম পারে। তো কবুতর জাতগুলো আসলে ভালো ছিল, কারণ আমি সবসময় ওদের বাড়িতে যাইতাম দেখতাম আসলে কবুতরগুলো, যেহেতু আসলে বিপদে পড়ে কবুতরগুলো বিক্রি করতেছে। তো আমার কাছে খুব খারাপ লাগতেছিল। আমি চাইতেছিলাম না যে অন্য কেউ কবুতরগুলো নিক, তার কারণে মূলত আমি আরও করে নিয়ে আসলাম আমার কাছে। আসলে যদি পাওয়া, আবার বলছে পরবর্তীতে যদি কোনো কারণে তুই কবুতরগুলো বিক্রি করতে তাহলে আমার দিয়ে দিবি। আসলে বন্ধু বান্ধবের মধ্যে সম্পর্কটা এরকমই হয়। তা তা আমি কবুতর যখনই আনছি, তখন ডিমগুলো নিয়ে আমি খুবই টেনশনে ছিলাম, আসলে ডিমগুলো কেমনি কী করবো বা কী করা দরকার। কেননা ডিমগুলো ফুটবো না, যেহেতু এক জায়গাতে